গুড আফটারনুন, ওয়েলকাম মাই লাভলি ভিউয়ার্স। তোমরা কেমন আছো? আমি মোটামুটি ভালোই আছি। এই যে যাচ্ছি পাখারের গায়ে একটু ধাক্কা খেতে। কি বলো তো, আমি যাচ্ছি পাহাড়ে। তারপরে এই যে পাহাড়ের সামনে থেকে ব্লগটা শুরু করলাম। এই যে এইটা হলো শাল বাগান। এখানে হলো শাল গাছও আছে, তারপরে এখানে সেগুন গাছও আছে। পাহাড়ের ধাপে ধাপে এগুলো গাছ হয়ে আছে। তারপরে দেখো এই যে যেতে যেতে বিকেলই হয়ে গেছে, পরে অলরেডি আমি চলেই গেলাম। তারপরে এখানে দেখো এই যে নদীর চরটা, এখান থেকে জল যায়। বর্ষাকালে জল থাকে, এই শীতকালে একদম জল থাকে না, পুরোটা শুকিয়ে থাকে। এই এই নদীর একটা কি আছে, মাটির নিচ দিয়ে জল যায়, উপর দিয়ে মাটি, উপর দিয়ে শুকনো, একটু গর্ত খুঁড়লে কিন্তু মাটি পাওয়া যাবে। তারপরে এখানে হলো বর্ষাকালে এমন একদম গলা হাঁটু জলের মতো হয়, এর উপর দিয়ে মানুষ যাতায়াত করে, কোনো পুল ঠুল নাই। এখানে পিকনিকও খায়। তারপরে এই জায়গাটার নাম হলো জয়ন্তী পাহাড়। এটা দারুণ সুন্দর দৃশ্য। এখানে হলো বড় বড় ময়ূর আছে, একটু সন্ধে হতেই ময়ূর দেখা যায়। তারপরে বাঘও আছে, ভাল্লুকও আছে, ভাল্লুকের কথা জানি না, বাঘ আছে, চিতাবাঘ আছে এখানে। তারপরে বেশি সন্ধ্যা করা তো যায় না, কেউ যদি যাও তোমরা তাড়াতাড়ি ঘরে ফিরবা, দিনে দিনে যাবা, দিনে দিনে আসবা। আমি অন্য আরও দূরে দূরে গিয়েছি, এদিক ওদিক ঘুরে ঠুরে তারপরে এখানে পৌঁছেছি ঠিক সন্ধেবেলা, সন্ধে হওয়ার আগে একটু। আমি অন্যখানেও গিয়েছি, ওইখানে তোমাদের পরের ভিডিওতে দেখবা তোমরা। সবাই এখানে ভিডিও করতে আসে, আমিও গেলাম, আমাদের বাড়ির সামনে তো, তাই হলো ভাবলাম একটু বেরিয়েছি যখন একটু অন্যদিকে ঘোরাঘুরি করি, তারপরে যাবো এই যে এই জয়ন্তীতে। তাই ভাবলাম একটু ঘুরেই আসি, অনেক দিন ধরে যাওয়া হয় না তো। আর কি যাব, বাড়ির সামনে তো সবাই, তোমাদের বাড়ির সামনে যদি কিছু থাকে একটা জিনিস, এক জিনিস দেখতে দেখতে ভালো লাগবে। তাই আমারও তাই। এই পাহাড় যে কত দেখবো, বাড়ির সামনেই পাহাড়। বাড়ির গেটের থেকে একটু বেরোলেই পাহাড় দেখা যায়। দার্জিলিং বলো, জয়ন্তী বলো, বক্সাদুয়ার, তোমাদের একদিন বক্সাদুয়ার পাহাড়টা ভিডিও করে দেখাবো। ওইখানে আমাদের বাড়ি থেকে আধা ঘন্টা। এই পাহাড় জয়ন্তী পাহাড় আমাদের বাড়ি থেকে তিন তিন থেকে 4-5 মিনিটের। আর হলো বক্সাদুয়ার হলো আধা ঘন্টার রাস্তা। এই হলো ব্যাপার। সবাই গাড়ি টাড়ি নিয়েই আসে এখানে। আমাদের তো আর গাড়ি নিয়ে আসতে হয় না, বেশি দূরও না। আমাদের সাইকেল নিয়েও আসা যায়, তোমার টোটো নিয়েও আসা যায়। তারপরে এই যে আবার গাড়িতে উঠে পড়লাম, যাব আরেক জায়গাতে। ওই যে রাস্তা দিয়ে আসি ওই রাস্তা দিয়ে যাচ্ছি, চারদিকে হলো সবুজের সবুজ পাহাড়, এই কি আরে কি বলছি, যে চা বাগান, চারদিকে দুই সাইডেই চা বাগান। এই চা বাগান আর পাহাড় আমার অত পছন্দ না, কেন আমি ছোট থাকতেই এখানে জন্মেছি, এগুলো দেখতে দেখতে আমি বড় হয়ে গেছি। তোমরা যারা পাহাড়ের দিকে পাহাড় পছন্দ করো তোমরা আসতে পারো, আমার তো পাহাড় পছন্দ না। পছন্দ যাই, আবার ঘোরাঘুরি করিও, এই আর কি। তারপরে যে দেখো দুই সাইডে জঙ্গল জঙ্গল, দুই দুই সাইডে রাস্তা, জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, পাকা রাস্তা করে দিয়েছে। কিছুটা দাঁড়িয়ে নিলাম এখানে, কতগুলো গরু যাচ্ছিল, গরুর পাল আর কি, সন্ধে সন্ধে তো। ওই যে গরু, একটা লোক দাদু হলো বাড়ি নিয়ে যাচ্ছিল গরুগুলোকে আর কি। তাই ভাবলাম এত গরুগুলার মাঝখান দিয়ে তো, গরু পালের মাঝখান দিয়ে তো যাওয়া যাবে না, তাই একটু দাঁড়িয়ে নিলাম। তারপরে বললাম ওই যে এখানে যাবো, ওই যে এখানে আসছি। আর এত সুন্দর দৃশ্য, তোমরা যদি আসতে না তাহলে বলতে পারতে হ্যাঁ আমরা এক জায়গায় আসছি। এখানে চারদিকে একদম চুপচাপ,
চারদিকের মানুষজন কম একদম। এখানে পিকনিক পিকনিক একটা শীতকাল আসলে একটা পিকনিক পিকনিক মনে হয় যে পিকনিক খাচ্ছে। লোক না থাকলেও মনে হয় যে পিকনিক পিকনিক লাগে। ওয়েদারটা এত সুন্দর, পিকনিকের মতোই লাগে। আর শীতকাল মানে তো জানোই, পিকনিক পিকনিক, চারদিকে পিকনিক আর পিকনিক। পরে ওই যে দেখো, আর একটু যদি সকাল সকাল আসতে পারতাম তাহলে ওই যে মেঘে মেঘে ঢেকে যেত। মেঘে ঢাকা থাকে সবসময়। এই বিকেল সন্ধ্যে দুপুর দিকে একটু আর কি থাকে, এই যে পরিষ্কার পরিষ্কার থাকে। এই ছোট ছোট কি জানি বাঁশ গাছ নাকি কি গাছ হয়ে আছে সামনে দিয়ে। অনেকেই আছে পাহাড় পছন্দ করে, আবার অনেকেই পাহাড় পছন্দ করে না। পরে এই যে সন্ধে 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 শুরু, ঝিঝি পোকা ডাকছে। আমরা গাড়িতে চড়ে নিলাম, এই বাড়ির রাস্তা দিকে রওনা দিলাম। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করো। পরের ভিডিওর জন্য নিমন্ত্রণ রইল তোমাদের।